কাল কিয়ামতের দিন আল্লাহ পাকের সামনে যখন সকল মানুষ উপস্থিত হবে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে দুনিয়ার শেষ দিন পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে ছিল, সবাই আল্লাহ পাকের সামনে উপস্থিত হবে, সবাই আল্লাহ পাকের সামনে দাঁড়াবেন। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, যে দিনটা নির্ধারিত, ওই দিনে সবাইকে যেতে হবে। আর ওই দিন গোটা জীবনের হিসাব সবাইকে দিতে হবে। তো ওই দিন আল্লাহ পাক বিভিন্ন ভাগে হিসাবগুলো নিবেন। এটাকে হাদিসের ভাষায়, শরীয়তের ভাষায়, যে আল্লাহ পাকের যেই দিন হিসাব নিবেন আল্লাহ পাক, সেই দিন তিনটা আদালত হবে, তিনটা ইজলাস হবে। ওই তিন ইজলাসে তিন ধরনের হিসাব নিবেন। একটা ইজলাস হবে হুকুকুল্লাহ, যে আল্লাহর সাথে যে সমস্ত হক আছে, আল্লাহর হক সংক্রান্ত বিষয়ে ওই ইজলাসের মধ্যে বিচার হবে। তো আল্লাহর হক তো অনেক, যার যেই লাইনের হক, যেই হকটা নষ্ট করেছে, যেই পরিমাণ নষ্ট করেছে, সেইভাবে তার হিসাব কিতাব হবে। একটা ইজলাস হবে হুকুকুল্লাহ, কুফর আর শিরকের ইজলাস। আরেকটা হবে হুকুকুল্লাহর ইজলাস, আরেকটা হবে হুকুকুল ইবাদের ইজলাস। তিনটা আদালত হবে, তিনটা ইজলাস হবে, যেটা আইনি ভাষায় ইজলাস বলে। তিনটা বৈঠক হবে, বুঝে আসছে? তো কুফর আর শিরকের যে ইজলাস হবে, সেই ইজলাসে ক্ষমার কোনো প্রশ্নই নাই। এখানে কেউ ক্ষমা পাবে না, এই আদালতে কারো কোনো ক্ষমা হবে না। এখানে বিনা হিসাবে যারা কুফর আর শিরক নিয়ে মৃত্যুবরণ করবে, আল্লাহ পাকের কোনো বিধি বিধানকে, শরীয়তের কোনো হুকুম আহকামকে অস্বীকার করা, এটা হলো কুফর। আর আল্লাহ তাআলার সমকক্ষ কাউকে বিশ্বাস করা, সেটা হলো শিরক। এই ধরনের আকীদা, এই ধরনের অবস্থা নিয়ে যারা আল্লাহ পাকের সামনে ওই ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, সেই দিন যারা উপস্থিত হবে, সেই দিন তারা ক্ষমা পাবে না, ক্ষমার প্রশ্নই আসে না। সেই দিনও পাবে না, পরবর্তী কোনো সময়ও পাবে না। আর আরেকটা ইজলাস হবে হুকুকুল্লাহ, আল্লাহ পাকের হক সংক্রান্ত, নামাজ, রোজা, হজ ইত্যাদি। তো এখানে আল্লাহ পাক অনেকের প্রতি দয়া করবেন, আল্লাহ পাক যাকে ইচ্ছা করবেন ক্ষমা করে দিবেন, যাকে ইচ্ছা করবেন শাস্তি দিবেন, তারপরে শাস্তি দেওয়ার পরে জান্নাত দিবেন। আর আরেকটা ইজলাস হবে, আরেকটা আদালত হবে, আরেকটা বৈঠক হবে, সেটা হলো হুকুকুল ইবাদ, বান্দার হক সংক্রান্ত। এইখানে আল্লাহ পাক পাওনাদারদের সকল পাওনা বুঝাইয়া দিবেন। যে দেনা, যে ঋণগ্রস্ত, তার কাছ থেকে পাওনাদারের পাওনা অবশ্যই আল্লাহ পাক বুঝাইয়া দিবেন। আর সেই দিন পাওনা বুঝাবেন কিসের দ্বারা? নেকি দ্বারা। সেই দিন দিরহাম, দিনার, টাকা, ডলার এগুলো কিছুই থাকবে না। সেদিন থাকবে আমল, নেকি দ্বারা পাওনাদারকে বিদায় করা হবে। নেকি শেষ হয়ে গেলে পাওনাদার যদি থাকে, তখন পাওনাদারের গুনাহগুলো ওই দেনাদারের কাঁধের মধ্যে, আমলনামার মধ্যে আল্লাহ দিয়ে দিবেন। এইভাবে ওই সময় যে বান্দার হক যেটা, সেটা আল্লাহ তাআলা পরিশোধ করাবেন।